দেওয়াল লেখা শুরু করলেন লকেট চট্টোপাধ্যায়। বললেন 2024-এর লোকসভায় 1000 টাকার কথা বলবেন না, মহিলাদের সম্মানের কথা বলবেন। লোকসভা নির্বাচনের দিন কোন এখনো ঘোষণা হয়নি, কোন দলের প্রার্থী কে হবে তাও ঘোষণা বাকি। তার আগে লোকসভা ভোটে দেওয়াল লেখন শুরু করেছে বিজেপি। আজ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার সাংসদ এলাকায় দেওয়াল লেখন করলেন। প্রথমে কেউটা 1 নম্বর কলোনির বটতলায় দেওয়াল লেখেন, পরে চুচুড়া পিয়ারা বাগানে দেওয়াল লেখেন। কয়েকদিন আগে হুগলি বিজেপি অফিসে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি প্রার্থী হচ্ছেন হুগলি থেকে। যদিও আজ দেওয়াল লেখনে প্রার্থীর নাম লেখেননি, বিজেপি প্রতীক পদ্ম আঁকে। পরে সাংবাদিকদের বললেন, কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে, দেওয়াল লিখন চলছে এবং দেশের প্রত্যেকটা লোকসভায় আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, আমাদের সভাপতি জেপি নাড্ডাজি শুরু করেছেন অনেক আগে দেওয়াল লিখন। উনি তার নিজের কনস্টিটুয়েন্সিতে করেছেন হিমাচলে। তারপরে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার করেছেন এবং আমাদের অনেক কর্মীরা অলরেডি তারা নিজেদের অঞ্চলে নিজেদের বুথে বুথে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই যারা সাংসদ আছি, যারা এমএলএ আছি, যারা কাউন্সিলর আছে, যারা পঞ্চায়েতে আছে, প্রত্যেকেই আমাদের দেওয়াল লিখন শুরু করার কর্মসূচি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আজ থেকে কাজ শুরু করবে এবং তারই সূচনা আজকে থেকে হয়ে গেল হুগলি লোকসভা। মূল বার্তা কি হবে? দেওয়াল লিখনের মূল বার্তা কি হবে? আবার একবার মোদী সরকার, এটাই মূল বার্তা। কারণ আমরা জানি তৃতীয়বারের জন্য 400-র বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রীর সিংহাসনে বসছেন এবং বাংলা থেকেও যে টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে, 35 টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, আমরা সেই লক্ষ্যে একদম চলছি পাখির চোখ করে এবং আমরা গৃহমন্ত্রী অমিত শাহজি যে লক্ষ্য আমাদের দিয়ে গেছে আমরা সেই টার্গেট সম্পূর্ণ করব। এই সন্দেশখালী যেখানে জ্বলছে সেখানকার সাংসদ তিনি এখন ভ্যালেন্টাইন উইক পালন করতে ব্যস্ত, কি বলবেন? দেখুন, লজ্জার কথা এখানে, একজন মহিলা হয়ে আমিও ওই শিল্পী জগৎ থেকে এসেছি, কিন্তু মানুষের সেবায় যখন কেউ নিমজ্জিত হয় তাকে সব কিছু ত্যাগ করতে হয় এবং যেখানে মানুষের একদিকে সন্দেশখালী জ্বলছে, একদিকে মহিলা মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে এখনো পর্যন্ত একটা সেন্টেন্স পর্যন্ত বেরোয়নি যেভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে, আর সেখানকে সাংসদকে নিয়ে কিছু এক্সপেকটেশন করাটাই আমাদের অনুচিত। কেননা দলের ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন, মহিলা ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন, তাহলে তার নিচে কি অবস্থা হবে? আজকে রাজ্যপাল সন্দেশখালী যাচ্ছেন, যাওয়া উচিত, দেখে আসুক। যেভাবে আজকে, ওটা তো একটা জেলখানাই বলবো, ওটা তো একটা অন্য ইরান পাকিস্তানি বলবো, যেভাবে মহিলাদের ওপর এভাবে দিনের পর দিন অত্যাচার তারা সহ্য করেছে শুধুমাত্র তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে বলবো। কারণ মান সম্মান তো অনেকেরই চলে গেছে, তাদের স্বামীর ঘর থেকে পর্যন্ত মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে। তারপরে যখন মন ভরে গেছে, তার মহিলারা নিজে মুখে বলছে, আমাকে কিছু বলতে হবে না, এবং তারা অত্যন্ত পরিষ্কার সরল ভাষায় বলছে যে তারপরে মন ভরে গেলে তাদেরকে ফেরত দিয়ে যাওয়া, এমনকি স্বামীর কথাও না শোনা, স্বামী বললে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া। এসব কোথায় চলে? এসব তো ভাবতেই পারি না আমরা আজকের ডেটে। আমরা সবাই কলকাতাতে এদিক ওদিকে থাকি বলে আজকে সন্দেশখালী তো যে কোনো মুহূর্তে আজকে বিভিন্ন জায়গায় হতে পারে। হুগলিতেও তো 10টা জায়গায় সন্দেশখালীর মতন তৈরি হতে পারে। আমাদেরকে রুখতে হবে, আমাদের মহিলাদেরকে রুখতে হবে, মহিলাদের আগে আসতে হবে। 500 টাকায় 1000 টাকা করে দিলাম আর মহিলাদেরকে কিনে নিলাম, একদিকে 1000 টাকা দিচ্ছে আর অন্যদিকে মহিলাদেরকে তৃণমূলের নেতামন্ত্রীদের, শেখ শাহজাহানদের ঘরে পাঠিয়ে দিচ্ছি। এই জিনিস কি করে মেনে নেবে? সামনে উনি এত একটা সততার প্রতীক দেখাচ্ছেন, মহিলা 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 করছেন, আর পেছনে ব্যাকডোর দিয়ে মহিলাদেরকে মানহানি করছেন, সম্মানহানি করছেন। 2024-এর লোকসভা নির্বাচনে আমার মনে হয় 1000 টাকা কথা বলবে না, মহিলাদের সম্মান কথা বলবে। দিদি, আজকে শুভেন্দু অধিকারী যাবেন ওখানে, তার আগে পুলিশ তৎপর তাকে আটকানোর জন্য। হবেই, কারণ পুলিশ তো মহিলারা যে এভাবে অত্যাচারিত হচ্ছিল এতদিন তো পুলিশ তাদেরকে মুখ বন্ধ করে রেখেছিল। তারা তো চাইছে না কোনো মিডিয়া যাক, কোনো নেতারা যাক, কেউ চাইছে না তো। তাহলে তো আসল সত্যটা বেরিয়ে আসবে, যে সত্যটা মিডিয়ারা আপনাদের মাধ্যমে আপনারা বের করে নিয়ে এসছেন, সেটা তো ধ্রুব সত্য। সেখানে তো পুলিশ যেতে দেবে না, আরও কত কিছু তথ্য বেরিয়ে আসবে। পুলিশদেরও একদিন এই অবস্থা হবে, তাদের ঘরেতেও মা বোনরা রয়েছেন এবং তারা এই ধরনের যে অন্যায় যে করছেন মহিলাদের প্রতি, একদিন তাদের এই অন্যায় সইতে হবে। আজকে আরামবাগে সিএম এর প্রশাসনিক সভা, সেখানে আপনাদের কোনো বিধায়কদেরকে ডাকা হয়নি?
না, উনি তো আমাদের কোনো বিধায়ক সেখানে যাবেনও না। এত দুর্নীতির একটা দল, সেখানে নিজেরা গিয়ে কালি নিজেদেরকে মাখাবেন। সুতরাং আমাদের যত এই দলটার থেকে দূরে থাকা যায় ততটাই স্নেহ, এটা আমি মনে করি।